বাস্তব জগতে সবচেয়ে অপমানিত দেবতা হলো একমাত্র শিবজি। কারণ বাস্তবে সব পূজা ভক্তি করে হলেও কোনোদিন গ্রাম বাংলায় শিবের পূজা ভক্তি করে হয় না, এইটুকু জেনে রাখবেন। কারণ শিবকে আমরা অন্য চোখে দেখি। কোন চোখে? শিব মদ খায়, শিব গেঁজা খায়, শিব ভাম খায়, শিব সিদ্ধি খায়। মানে শিবজি একজন বাস্তবে যেমন মদখোর মাতাল, শিবজি হলো তাই। এটা হচ্ছে সনাতন ধর্মের মানুষের ভুল ধারণা। শিব কোনোদিন মদ খায় না, শিব গাঁজা খায় না, শিব সিদ্ধি খায় না। শিব যেটা খেয়েছিল সেটা কোনোদিন শিবের ভক্ত খাবে না। শিব কি খেয়েছিল? সমুদ্র মন্থনে যে বিষ উঠেছিল সেই বিষ শিব পান করেছিল। আজকাল দিনে কোনোদিন শিবের ভক্তকে যদি বলি তুই শিবের ভক্ত, শিবের প্রসাদ খাবি কি? বিষ খাবি? খাবে। তাহলে শিব বিষ খেয়েছিল, এটা খাবে না। শিব যেটা খায় না সেটা খায়। শুধু তাই নয়, শিবের মাথায় জল দিতে কি করে যায় জানেন? আপনাদের মেদিনীপুরে কেমন জানি না, আমাদের ওদিকে শিবের মাথায় জল দিতে যায়, এক কাঁধে বাঁক থাকে, অন্য হাতে বিড়ি থাকে। এক কাঁধে বাঁক আছে, অন্য হাতে বিড়ি আছে। শ্লোক তুলে তুলে যাচ্ছে, বড় বড় উচ্ছে, বাবার মাথা ঘুরছে। শুনবেন, বড় বড় বাম্পার, বাবার কত টেম্পার, কচি কচি পেয়ারা, বাবার কি চেহারা। আমি যাই, শুনে শুনে যাই। আমি ওদের ঘরে বলি, ওই কত কিলোমিটার হেঁটে হেঁটে যাচ্ছিস? বলে 10 কিলোমিটার হেঁটে যাচ্ছি শিবের মাথায় জল দেবো বলে। আমি বলি ঠিক আছে, কোনোদিন বাপ মার জন্য 2 বালতি জল তুলেছিস স্নান করার জন্য? কি আজকে 10 কিলোমিটার হেঁটে হেঁটে যাচ্ছিস বাবার মাথায় জল দিবি বলে? বেঁচে থাকতে কোনোদিন বাপ মার জন্য 2 বালতি জল তুলেছিস যে বাবা 2 বালতি জল এনেছি তুমি স্নান করো? আসলকে চিনলি না। হ্যাঁ, একটা বাগের সামনে যদি তুমি মাটির একটা ছাগল বানিয়ে দাও, বাঘ বুঝে নিতে পারবে এটা মাটির ছাগল, এটাকে খাওয়া যাবে। বেড়ালের কাছে যদি তুমি একটা প্লাস্টিকের মাছ ধরে দাও, বেড়াল বুঝে নিতে পারে এটা প্লাস্টিকের মাছ, খাওয়া যাবে। বাঘ বুঝে নিতে পারলো এটা মাটির ছাগল, বেড়াল বুঝে নিতে পারলো এটা প্লাস্টিকের মাছ, কিন্তু মানুষ আজও পর্যন্ত বুঝতে পারলো না যে তার জীবনে আসল কোনটে আর নকল কোনটে। হরি বল, হরি বল। সেটাকে আজও পর্যন্ত বুঝতে পারলো না। মন্দিরে ভগবান, ঘরে আছে ভগবান। নিজেকে কোনোদিন প্রশ্ন করে দেখেছো কি যে এই মন্দিরের ভগবান তোমার জন্য কি করেছে, আর তোমার ঘরের দুটো জ্যান্ত ভগবান তোমার জন্য কি করেছে? 10 মাস 10 দিন পেটে ধরে তোমার ঘরের ভগবান 32 নারী ছেড়ে জন্ম দিয়েছে, সেই তোমাকে বুকের রক্ত পান করিয়েছে। সেই ভগবানই সকালবেলা বেরিয়েছে, সন্ধ্যাবেলা ফিরেছে তোমার মুখে অন্ন তুলে দেবার জন্য। সেই ভগবানই রাত্রিকালে কোলে করে নিয়ে তোমাকে হসপিটালে ছুটেছে, নার্সিং হোমে ছুটেছে তোমাকে বাঁচাবার জন্য। সেই ভগবানই সকালবেলা বেরিয়েছিল, সন্ধ্যেবেলা এসে সবার আগে খোঁজ নিয়েছে আমার খোকার জ্বর কমেছে, চলো জ্বর যখন কমছে না চলো সোনার জিনিস বিক্রি করে ভালো ডাক্তার দেখাবো, ছেলেকে বাঁচাতে হবে। আজকে দিনের পর দিন একজন বাবা একজন মা সারাটা জীবন
তার ছেলে মেয়ের কথা ভেবে গেল। আর সেই ছেলে বড় হয়ে মোটা মালা পরে তিলক সেবা করে নামের ঝোলা নিয়ে গয়া কাশে মথুরায় ঘুরে বেড়াচ্ছে ভগবানকে পাবে বলে। বাবার পেটে লাথি মেরে, মায়ের পেটে লাথি মেরে, স্ত্রী পুত্র সংসার ছেড়ে দিয়ে বৃন্দাবন ঘুরছে ভগবানকে পাবে বলে। 100% গ্যারান্টি কোনো দিনের জন্য ওরা ভগবানের দেখা পাবে। হরি বল, হরি বল। আর ঘরের ভগবানকে সেবা যত্ন করলে কোনোদিন গয়া কাশে মথুরায় তাকে ঘুরে বেড়াতে হবে না। নিজের বাবা মাকে যদি সেবা যত্ন করো, কোনোদিন অন্য ভগবানের কাছে ছুটতে হবে না। এরাই তোমার জীবনে আসল ভগবান। এদের ঘরে দূরে সরিয়ে কোনোদিন ভগবানকে পাওয়া যায় না। আজকে 10 কিলোমিটার যাচ্ছে শিবের মাথায় জল দিতে, কিন্তু তোমার ভগবান পৃথিবীর আলো দেখিয়েছিল বলে তোমার ঘরের ভগবান তুমি কতবার পড়ে গেছো, তোমাকে তুলে তুলে দাঁড় করিয়েছে বলে আজকে তুমি হেঁটে হেঁটে যেতে পারছো। তাই ঘরের ভগবানের জন্য জল তুললে একদিন শিব ভগবান তোমার ঘরে ছুটে আসবে, তোমাকে শিবের মাথায় জল দিতে যেতে হবে। সেই জন্যে আমরা জীবনে এই সব ভুলগুলো করি। আসল ভগবানদের আমরা চিনি না। দাঁত থাকতে দাঁতের মর্ম আমরা বুঝি না। যেদিন পড়ে যাবে সেদিনকে বুঝে না। আজকে দেখেছি ওর হাতে খাবো না, তার হাতে খাবো না, ওর হাতে খাবো না। কেন? মায়ের দীক্ষা হয়নি। মা মাছ মাংস খায়, বাবা মাছ মাংস খায়, ও হাঁড়ির ভাত আর খাওয়া যাবে না। কেন? আমরা গয়া কাশী মথুরা থেকে দীক্ষা নিয়ে ছুটে এসেছি। নিজের বাপ মার হাতে খাওয়া যাবে না। যে বাপ মা তোমার পায়খানা পেশাব পরিষ্কার করেছে, দিনের পর দিন ওই হাতে পায়খানা পেশাব পরিষ্কার করে তোমার হাঁড়ির ভাত রেঁধে দিয়ে গেছে, আজকে খাওয়া যাবে না। এ জীবনে ভুল ধারণা, এ জীবনে ভুল ধারণা। এই ভুল পথে চললে কোনোদিন ভগবানকে তুমি পাবে না। তাই বুঝে নিতে হবে আসল রাস্তা কোনটি। সেই জন্য বললাম ভগবানকে পাওয়ার একটা রাস্তা নয়, হাজার হাজার রাস্তা আছে, কিন্তু সেই রাস্তার মধ্যে তোমাকে ভক্তিটাকে সংযোগ করে রেখে দাও, দেখবে তোমার বাপ মার মধ্যেই তুমি একদিন ভগবানের দেখা। হরি বল, হরি বল। তাদের সেবা যত্ন করলেই ভগবানকে তুমি পাবে। তাই শিবের মন্দিরে আপনাকে গিয়ে কৃষ্ণের নাম করতে হবে। যদি বলেন কেন? কারণ শিব একজন কৃষ্ণ ভক্ত, শিব একজন হরি ভক্ত। কি? শিব হরি ভক্ত, শিব কৃষ্ণ ভক্ত। শিব একজন বৈষ্ণব। তাই একজন বৈষ্ণব কি চায়? বৈষ্ণব অন্য কিছু চাইবে না। বৈষ্ণব একটু হরি নাম শুনতে চাইবে, বৈষ্ণব একটু কৃষ্ণ নাম শুনতে চাইবে, তাই তো? তাহলে শিবের কাছে গিয়ে তুমি শিবের নামে জয়ধ্বনি করলে এটা শিবের ভালো লাগে না। তার চরণ তলে বসে একটু কৃষ্ণ নাম করবে, বড় আনন্দ পাবে, তাই তো? তাহলে আজকে এই শিবের মন্দিরে একটু সবাই মিলে কৃষ্ণের নাম করা যাবে তো? অসুবিধা নেই তো? চল চল। কৃষ্ণকে সব কৃষ্ণ মাধব সুধামাখা কৃষ্ণ নাম নাম রে মধুমাখা এই নাম। হরে কৃষ্ণ কে সব কৃষ্ণ মাধব সুধামাখা এই নাম নাম রে মধুমাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধামাখা এই নাম নাম রে মধুমাখা এই নাম। हरे कृष्ण के सब कृष्ण माधव सुधामाखा এই নাম নাম রে মধুমাখা এই নাম।
জপরে জপরে ও মনোর সোনা জপরে জপরে ও মনোরসনা জপরে জপরে ও মনোর সোনা রে জপরে ও মনোরসনা জপরে অবিরাম হরি নাম সুধামখ এই নাম আর কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধমক এই নাম নাম রে মধুমক এই নাম এই নাম জপ ভোলো আপনার তোমার ঘুচে যাবে তৃষা প্রেম পারা পারে রাম জপ ভুল জপ ঘুচি যাবি তৃষা প্রেম পরা পরে ভুলো না কৃষ্ণ নাম ভুলো না ভুল না কৃষ্ণ না ভুল না ভুলো না কৃষ্ণ নাম ভুলো না ভুল না কৃষ্ণ না ভুল না অবিরত জপন হৃদয় মাঝে অবিরত জপন হৃদয় মাঝে আর কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধামক এই নাম নাম রে মধুমক এই নাম হরিনাম কৃষ্ণ নাম হরিনাম কৃষ্ণ নাম হরিনাম কৃষ্ণ নাম হরিনাম একবার নিতাই গৌর হরি হরি বল। কৃষ্ণ হরি বলি একবার রাধা মাধবে কি খারাপ লাগছে কি এই যে শিবের মন্দিরে যে কৃষ্ণ নাম করছে কোনো খারাপ লাগেনি তো এটাই করবে যাও বেলা হয়ে গেছে যে যাও বাড়ি যাও আবার আগামীকাল মন্দিরে এসো হ্যাঁ গ্রামের মধ্যে তো মন্দির হয়েছে তাই কাশি গ্রামের বউ ঝিয়েরা মন্দিরে যায় ভালোই লাগে সংসার জীবনে তো সংসারের চাপে পড়ে আত্মীয় স্বজনকে আমরা ভুলে যাই তাই না আমরা বলি দিদি আয় না আসবে কি করে তারও সংসার এও সংসার তবু তো সংসারের ফাঁকে মন্দিরে বসে তো একটু সময় কাটাতে পারে একে অপরের মধ্যে সৎসঙ্গ করতে পারে সবাই বলল হ্যাঁ ঠাকুর মশাই আবার আগামীকাল আমরা আসবো চলে গেল মন্দির ছেড়ে কাশি গ্রামের বউ ঝিয়েরা কিন্তু এই মন্দিরের সিঁড়ির নিচে একটা মেয়ে ছেলে এসে দাঁড়ালো 5 বছরের একটি মেয়েটার নাম হলো মাতৃ মন্দিরের সিঁড়ির নিচে দাঁড়িয়ে ডাকছে ও বাবা 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 পূজারী ব্রাহ্মণ মন্দিরের ভেতরে ছিল সে বুঝে নিল তার মেয়ে মন্দিরে এসেছে মন্দির থেকে বেরিয়েছে কিরে মা ডাকছিস কেন একটু বলে দিই
যেখানে মন্দির, আর মন্দির থেকে পূজারী ব্রাহ্মণের বাড়ি হচ্ছে 5 কিলোমিটার। এই পূজারী ব্রাহ্মণ প্রতিদিন ভোরের বেলা স্নান করে মন্দিরে চলে আসে আর সন্ধেবেলা বাড়িতে যায়। আজকে 5 কিলোমিটার হেঁটে হেঁটে বাচ্চা মেয়েটা মন্দিরে এসেছে। তাই পূজারী ব্রাহ্মণ ওপর থেকে বলে উঠল, হ্যাঁ রে মা, তুই এতটা রাস্তা হেঁটে হেঁটে এলি, তাই দুপুরবেলা তোর তো শরীরে ঘাম দিচ্ছে, তাছাড়া তুই কাঁদছিস কেন? দাঁড়া, যাচ্ছি। ব্রাহ্মণ নেমে এসেছে। বাচ্চা মেয়ে তো জড়িয়ে ধরেছে বুকে। কি হয়েছে? মা তোকে মেরেছে, স্কুলে গিয়েছিলিস, মাস্টারমশাই বকেছে, বল না কি হয়েছে বল। বাচ্চা মেয়েটা বলল, বাবা, মা সকালবেলা স্নান করলো, স্নান করে তুলসী তলায় জল দিল, তুলসী তলায় জল দিয়ে গলায় কাপড় দিয়ে প্রণাম করলো, কিন্তু আর তুলসী তলা থেকে উঠতে পারেনি। প্রণাম করেছে, উঠতে পারেনি মানে ভাত রান্না হয়েছে, মা উঠতেই পারেনি, ভাত রান্না হবে কি করে? তোর মাকে ডেকেছিস? অনেকবার ডেকেছি, মায়ের ঘুম ভাঙেনি, তাই তোমার কাছে এসেছে, তাড়াতাড়ি বাড়ি চল। বাচ্চা মেয়েটা জানে না যে তার মা মরে গেছে, কিন্তু পূজারী ব্রাহ্মণ বুঝে নিল যে তার স্ত্রী আর বেঁচে নেই। কারণ মানুষ প্রতিদিন মরে, প্রতিদিন জাগে। রাত্রিতে মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তার জীবনে হয় অর্ধ মৃত, সে অর্ধেক মরে গেছে। সেই জন্যে ঘুমের ঘরে সে কোথা ঘুমায় সেটাই সে জানে না, তাই অর্ধমৃত। পূর্ণমৃত কোনতে? না তুমি রাত্রিতে ঘুমিয়ে পড়েছ, সকালবেলা তোমাকে ডাকলে তোমার ঘুম ভাঙে, এটা হচ্ছে অর্ধমৃত। আর তুমি রাত্রিতে ঘুমিয়েছ, সকালবেলা তোমাকে 1000 বার ডাকছে, তোমার আর ঘুম ভাঙছে না, বুঝে নিতে হবে ওই মানুষটা পূর্ণমৃত, মানুষটার বেঁচে। এ মাতৃ মরা যে কি জিনিস কোনোদিন সে জানে না, তাই আজ পর্যন্ত সে কোনোদিন মরতে কাউকে দেখেনি। সে জানে না যে মরে গেলে তার মা তাকে আর মাতৃ বলে ডাকবে না। মরা মানুষ কোনোদিন আর ভাত রাঁধবে না, মরা মানুষ আর স্নান করে এলে গা মুছিয়ে দেয় না। কিন্তু মাতৃর বাবা তিনি জানেন যে মাতৃ যেটা বলছে সেটাই যদি হয় তাহলে মাতৃর মার বেঁচে নেই। চলে গেছে বাড়িতে, গিয়ে দেখলো যে তুলসী তলায় মাতৃর মা শুয়ে আছে, আর বেশ কিছু গ্রামের বউ ঝিয়েরা এসে কান্নাকাটি করছে। মাতৃর বাবা সেই মৃত স্ত্রীর পা দুটোকে কোলে তুলে নিয়ে পায়ের ধুলো নিয়ে মাথায় মাখছে, গা হাতে মাখছে। বউ ঝিয়েরা বলে উঠল, কি গো ঠাকুর মশাই, যে স্ত্রী তোমার মুসুরি খাটিয়ে দিত, যে স্ত্রী তোমার ভাত রান্না করে দিত, যে স্ত্রী তুমি শিবের মন্দিরে গেলে সকালবেলা তোমাকে ডেকে দিত, সেই স্ত্রী মরে গেল, তুমি এক ফোঁটা কাঁদছো না কেন? তুমি কাঁদছো না? পূজারী ব্রাহ্মণ বলে উঠল, শোন, কোনো বাড়িতে কেউ যদি গলায় দড়ি দিয়ে মরে সেখানে গিয়ে কাঁদবি, কেউ যদি পুড়ে মরে সেখানে গিয়ে কাঁদবি, কেউ যদি বিষ খেয়ে মরে সেখানে গিয়ে কাঁদবি, কিন্তু কোনো মেয়ে যদি তুলসী তলায় জল দিতে দিতে মরে যায় সেখানে গিয়ে কাঁদতে হয় না, সেই মৃত শরীরটাকে প্রণাম করে বলতে হয়,
মাগো তুমি তো তুলসী তলায় চলে গেলে, আমাকে আশীর্বাদ করো তোমার মতো যেন আমিও তুলসী তলায় একদিন চলে যেতে। হরি বল, হরি বল। কারণ যারা বিষ খেয়ে মরেছে তারা তো নরকে যাবে, যারা গলায় দড়ি দিয়ে মরেছে তারা তো নরকে যাবে, কিন্তু যারা তুলসী তলায় মরে তারা কোনোদিন নরকে যায় না। ভগবান তাদের কাছে আসে, হাতটাকে ধরে নিয়ে চলে যায়, ভগবান তাকে চরণে ঠাঁই দিয়ে। এদের জন্য সাধ্য শান্তি করতে হয় না, এদের জন্য কিছু করতে হয় না, এরা মৃত্যুর পরেই ভগবানের চরণ পেয়ে যায়। সেই জন্যে প্রতিটা মানুষকে মরতে হবে, সেই জন্যে ভগবানের চরণতলে বসে তোমাকে মৃত্যুকে বেশি প্রার্থনা করতে হবে। হরিবাসরে বসে তোমাকে মৃত্যু প্রার্থনা করতে হবে, তুলসী তলায় জল দিয়ে তোমাকে মৃত্যু প্রার্থনা করতে হবে। আমরা ভগবানের কাছে সব প্রার্থনা করি, কিন্তু আমি যে মরে যাই এ প্রার্থনা করি। এ প্রার্থনা তখন করি কখন? যখন বুড়ো হয়ে গেছি, যখন বউ ছেলে পুলে লাঠি ঝেঁটা খাচ্ছি, যখন সংসারে খেটে খেটে মাথার চুল পেকে সাদা হয়ে গেল, যখন সংসারী মানুষই তাকে ঝাঁট দিয়ে সংসার থেকে বার করে দিচ্ছে, তখন জ্বালা যন্ত্রণায় বলি ঠাকুর এবার আমাকে তুলে নেন। কিন্তু না, তোমাকে বললেই তুলে নেবে না গো, বললেই তুলে নেবে। যদি বলি ঠাকুর তুলে নাও, এই কথাটা বললেই যদি ভগবান তুলে নিত, টাকানের দিকে আস্তে দিকে তাকা, এই কথা বললেই যদি ভগবান তুলে নিত, তাহলে বলুন তো কত মানুষ বিছানায় শুয়ে শুয়ে পিঠে ঘা হয়ে গেছে। বাড়ির ছেলেরা ব্রাহ্মণদের ডেকে নিয়ে এসেছে, কেন? বাবার প্রাচিত্য করে দাও, বাবা মরছে না, কষ্ট পাচ্ছে, ও যেন মরে যায়। তোমাকে ওই অবস্থায় ব্রাহ্মণদের ওই মন্ত্র তোমাকে শুনতে হবে। কেন? কারণ তুমি মরছো না বলে তোমার প্রাচিত্য চলছে। প্রাচিত্য, তুমি কত পাপ করেছো তাই তুমি মরছো না, তোমার পিঠে ঘা হয়ে গেছে। চিত্ত মানে তোমার দেহটাকে শুদ্ধ করা হচ্ছে, যাতে তুমি শুদ্ধ হয়ে গেলে যাতে তুমি মরে যাও, সেটাকে বলা হয় প্রাচিত্য। পাপের চিত্ত, তুমি যা পাপ করেছো দেহটাকে শুদ্ধ করতে হচ্ছে। বলো তো, বললেই যদি ভগবান তুলে নিত, তাহলে এমনি করে মানুষ জ্বালা যন্ত্রণা কষ্ট পেত না। তাই প্রতিটা প্রার্থনা করো মা, মৃত্যুকে আজ নয়, কাল নয়, দুদিন নয়, 4 দিন নয়, মরতে হবে। কে কোন দিন মরবে তুমি জানো না, কে কোন দিন যাবে জানি না। আমি কবে মরবো আমি জানি না, তুমি কবে মরবে তুমি জানো না, কিন্তু ওটা তো জীবনে আসবেই। ওটা তোমার জীবনে আসবে, আমার জীবনেও আসবে। ও থেকে নিষ্কৃতি তুমিও পাবে না, আমিও পাবো না। তাই ভগবানের কাছে প্রার্থনা করো, তুলসী তলায় জল দিতে দিতে যেন চলে যায়। ভগবানের কাছে প্রদীপ জেলে যেন ওই প্রদীপ জ্বালাটাই যেন শেষ জ্বালা হয়। হরিবাসরে হরিনাম শুনতে এসেছো, ভগবানের কাছে প্রার্থনা করো এই হরিবাসর ছেড়ে যেন বাড়িতে না যেতে হয়, এই হরিবাসরেই যেন আমার মৃত্যু হয়। এই প্রার্থনা কর। কেন তুমি জ্বালা পাবে, কেন যন্ত্রণা, কেন কষ্ট পাবে? হোক না হরিবাসরে মৃত্যু। বলো, কেউ যদি মন্দিরে মরে, কেউ যদি তুলসী তলায় মরে, কেউ যদি ঠাকুর ঘরে মরে, সে কি পাপী মানুষ হয়? পাপী মানুষ কোনোদিন তুলসী তলায় মরবে? পাপী মানুষ কোনোদিন ভগবানের চরণ তলে মরে? কোনো দিনের জন্য মরে না। তারাই মরে যারা জীবনে পুণ্য অর্জন করেছে, তারাই ঠাকুর ঘরে মরে।
বললেও হবে না। আমি প্রতিটা হরিবাসরে আমার মৃত্যু কামনা করে যাচ্ছি গো মা, প্রতিটা হরিবাসরে আমার মৃত্যু কামনা করে যাচ্ছি। কারণ আমি প্রত্যেকটা হরিবাসরে এই প্রার্থনাই করি, ভগবান তুমি আমার মৃত্যু দাও, তুমি আমার মৃত্যু দাও। মুখে নাম নিয়ে যেন আমি মরে যেতে পারি, তাহলে এতে আমার জীবন ধন্য হয়ে যাবে। বলে যাচ্ছি, ভগবান যদি কথাটা শুনে কোনো হরিবাসরে যদি আমার মৃত্যু দেয়, আমার জীবন ধন্য হয়ে যায়। সেই জন্য প্রার্থনা করতে হয় কি? মৃত্যুকে। এরা বলল তুমি প্রণাম করছো কেন? এতদিন তো শুনেছি স্ত্রী স্বামীকে প্রণাম করে, আজকে স্বামী হয়ে স্ত্রীকে প্রণাম করছো কেন? পূজারী ব্রাহ্মণ বলল কেন? একজন স্বামী তার স্ত্রীকে প্রণাম করে না? করে। বীরভূমের মাটিতে জয়দেব পদ্মাবতী জয় কি হয়েছে নাকি ওদিকে? ঠিক আছে, একটু শান্ত হও, বসো। হ্যাঁ, খুবই ভালো। মা মনসা পুজো উপলক্ষে মা এসেছেন, খুবই ভালো। অত হইচয়ের কারণ নেই, শুনতে থাকুন, চঞ্চল হবেন না, ভক্তিটাকে সংযোগ রাখুন। তাহলে মাতৃর মাকে পোড়ানো হচ্ছে কোথায়? কাশীর শ্মশান। কি? নীল আকাশে যাবি উড়ে, ওই কয়লারি ধোঁয়া, নীল আকাশে যাবি উড়ে, ওই কয়লারি ধোঁয়া। একটা মরাকে 200 জন নিয়ে যায়, কিন্তু একটা মরা 200 জনকে দেখিয়ে দেয় যে আজকে আমাকে যে জায়গায় দিয়ে যাচ্ছিস তোরাও লাইনে দাঁড়িয়ে যা, কারণ আজকে আমি 4 জনের কাঁধে, তোরাও উঠবি একদিন 4 জনের কাঁধে। আজকে আমি যেমন সর্বস্ব কিছু ছেড়ে আমার জীবনের শেষ ঠিকানায় হাজির, তোদের ঘরেও একদিন সর্বস্ব কিছু ছেড়ে ওই ঠিকানায় আসতে হবে। রাজা সেও আসবে এইখানে, ফকির সেও আসবে এখানে। শরীরে আগুন দেবে, কিন্তু আগুনের ধোঁয়া চলে যাবে, তাই তো? নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া, নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া। ওরে পুড়বে রে তো সাদের দেহ, ওরে পুড়িবে রে তোর সাদের দেহ, পুড়বে রে তো সাদের দেহ, পুড়িবে রে তোর সাদের দেহ। যেদিন যাবি শ্মশান কলা। নীল আকাশে একবার হরিধ্বনি, এটাই গৌর হরিব। আগির কয়লারি ধোঁয়া, নীল আকাশে যাবি উড়ে, কয়লারি ধোঁয়া।
গড়ে খোর মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে ভক্তি মাংসী দয়াল তেমন মানুষ গড়ে আমাদের রক্তে শুধু পোকায় ভরা ভক্তি শুধু পোকায় ভরা রক্তে শুধু দেখে পোকায় ভরা ভক্তি শুধু পোকায় ভরা করে করে হবে তা নীল কাছে যাবি উড়ে কইলারি দোয়া ওরে নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোঁয়া নীল কাছে যাবি উড়ে কইলারি দোয়া বড় চিন্তায় পড়ে গেলাম গো। পরিবারে ছিলাম 3 জন, রয়ে গেল এখন 2 জন। কিন্তু আমি তো ভোরের বেলা চলে যাই মন্দিরে, সন্ধেবেলা আমি বাড়ি ফিরি। তাহলে একটা বাচ্চা মেয়েটা এই ঘরে থাকবে কি করে? এখন মেয়েটাকে নিয়ে বড় চিন্তায় পড়ে গেলাম। মেয়েটাকে নিয়ে কি করব? ঘরে যদি থাকি শিবের পুজো হবে না, আর শিবের মন্দিরে যদি থাকি মেয়েটার দেখাশোনা করা যাবে না। তাহলে সিদ্ধান্ত নিতে পারছি না এখন কি করব। একজন বলল, ঠাকুর মশাই মেয়েটাকেই নিয়ে মন্দিরে চলে যাও না, বাপ বেটি দুজনে মন্দিরে থাকবে। এই তো, কেন বাচ্চা মেয়েটাকে ফেলে রেখে যাবে? পূজারী ব্রাহ্মণ সিদ্ধান্ত নিল এটাই করব। মা, কোথায় বাপি? মন্দিরে যাব, আর সেখানে গিয়ে বাপ বেটি দুজনে থাকবো। তাই চলে। মা নেই, ফাঁকা ফাঁকা লাগছে, আর ভাত রান্না করে দেওয়ার মতো কেউ নেই। কাঁদিস রে মা, চিরদিন মা থাকে না, চিরদিন বাবা থাকে না। ও একদিন একদিন যাবে। কেউ মাকে আগে হারায়, কেউ পরে হারায়, কেউ বাবাকে আগে হারায়, কেউ পরে হারায়। তুই নালে আগে হারিয়ে ফেললি। চ বাপি, বল মা, এই ঘরে কোনোদিন আর আসবে না। এ ঘর তো আমাদের নয় গো, ভগবানের ঘরে আমরা ছিলাম। থাকার জায়গা দিয়েছিল তাই ছিলাম, এখন ছেড়ে চলে যেতে হবে। দুজনে মিলে বাপ আর মেয়ে বাস্তু ভিটের মাটিকে মাথায় তুলে নিয়েছে। এই জন্ম ভিটে এমন একটা টান, যে যেখানেই থাকুন না কেন, যদি জানতে পারে আমি আর বাঁচব না, সবার আগে ছুটে আছে বাস্তু ভিটেকে। মরবো তো আমার জন্ম ভিটেতে গিয়ে মরবো। আমার বাবা কলকাতা মেডিকেলে ভর্তি, জানতে পেরে গেল বাবার এমন একটা অসুখ হয়েছে, সে আর বাঁচবে না। কারণ সে রোগের আজ পর্যন্ত ওষুধ ওঠেনি, যেটাকে ক্যান্সার বলে জানে। আমার বাবার তাই হয়েছিল। কলকাতা মেডিকেল কলেজে যখন ডাক্তাররা ধরলো যে তোমার বাবার এই হয়েছে, বাবা যখন জানতে পারলো
যে আমি কিছু দিনের মধ্যে মরে যাব। আমার বাবা বলেছিল আমার আর চিকিৎসা করাতে হবে না, তবে আমার হয়ে খোকা একটা কাজ করিস, আমাকে বাড়িতে নিয়ে চল, আমি হসপিটালের বেডে মরব না। যে গ্রামে আমি জন্মেছি সেই গ্রামেই জন্ম নিয়েছি, সেইখানেই আমি মরব। আমি আমার বাস্তব ভিটে দেখি। হরি বল, হরি বল। এটা বাস্তব ভিটের টান। তাই দুজনে মিলে সারা জীবনের মতো নিজের ঘর বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। মন্দিরে এসেছে, মাদ্রিকে বলে উঠল, শোন মা, মন্দিরে শিবের কাছে প্রদীপ জ্বালবি, ধূপ জ্বালবি, আমি পুজো করব, আসন পাতবি, জল এনে দিবি, কিন্তু আমি যখন পুজো করব তখন তুই আমার কাছে থাকবি না। মেয়েটা বলল, বাবা আমি সদা সর্বক্ষণ তোমার কাছে থাকবো। কেন? মা চলে গেল, তোমার কাছে যদি না থাকে, তুমিও যদি চলে যাও, তাহলে আমাকে দেখার মতো কেউ নেই। শোন মা, বেশি দূর যেতে হবে না, ওই যে মন্দিরের চাতাল, ওখানে গিয়ে বসবি। একা বসে থাকবো? একা নয়, এই কাশীর বউ ঝিয়েরা মন্দিরের চাতালে বসে হরিনাম করে, তুই ওদের সঙ্গে হরিনাম করবি। কেন বাবা, তুমি পুজো করবে, তোমার পাশে বসে থাকবো? শোন মা, পূজা এমন একটা জিনিস যেটাকে ভক্তিতে করতে হয়। সময় পায় না মানুষ, কিন্তু 10টা মিনিটে যদি আপনি ভগবানের কাছে থাকুন, ভক্তি রাখুন, 10টা মিনিটও যদি হরিবাসরে আপনি থাকবেন, ভক্তিতে বসে থাকুন। অভক্তিতে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। আপনি তো চলে যাবেন, আপনি তো শুনবেন না হরিনাম, আপনি তো বাড়ি যাবেন, কিন্তু আপনি 10টা মিনিট দাঁড়িয়েছেন, এটা আপনার কপাল ভালো যে আপনি হরিবাসরে দাঁড়াতে পেরেছেন। কিন্তু 10টা মিনিট দাঁড়িয়ে এদিক ওদিক না তাকিয়ে এক ধ্যান এক মনে হরিকথা শুনুন। এই 10 মিনিটের জন্যই আপনাকে আবার একদিন ফিরে আসতে হবে হরিবাসরে। আপনাদের জীবনে এ প্রথম হরিনাম শোনা নয়, আপনারা আগে শুনেছেন, ভক্তিতে শুনেছেন, তাই আবার আপনারা এই স্থানে বসেছেন। এ কৃষ্ণ কর্ষণ শক্তি, কৃষ্ণ বিশাল বড় চুম্বক, সেই চুম্বকের ধর্ম হচ্ছে লোহাকে কাছে টানা। আমরা হচ্ছে লোহা, তিনি চুম্বক। একদিন চুম্বকের কাছে আমরা ছুটে গিয়েছিলাম, তাই চুম্বক আমাদের আকর্ষণ করে রেখেছে। যতই ছাড়িয়ে নেই না কেন, আবার টেনে তার কাছেই হাজির। হরি বল, হরি বল। সেই জন্যে পূজা এমন একটা জিনিস, ভক্তিতে করতে হয়। এ মন চঞ্চল হলে কিছু হয় না। এ মন চঞ্চল হয়ে গেলে আপনার কোনো কাজে উন্নতি আপনি করতে পারবেন না। আপনি রান্না করছেন, আপনার মন চঞ্চল, আপনি তরকারিতে 2-3 বার করে নুন দিয়ে দেবেন, ভালো জিনিসকে নষ্ট করে দেবেন। আপনার মন চঞ্চল, আপনি বাইক চালাচ্ছেন, অ্যাক্সিডেন্ট করে হসপিটালে যাবেন, বাড়িতে ফিরতে পারবেন না। মন চঞ্চল, কিছু কাটাকাটি করছেন, যেটা কাটতে চাইছেন তার বিপরীত হবে, সেটা কাটবে না, আপনার হাত কাটা যাবে, আপনি ডাক্তারখানায় ছুটবেন। তাই মনকে স্থির করে যেটা আপনি করবেন তাতে আপনি ভগবানকে পাবেন, আর মনটাকে অস্থির করে আপনি যা করবেন তার বিপরীত ফলটা আপনি পেয়ে যাবেন। তাই হরিনাম শুনবেন, মন দিয়ে শুনবেন।
কারণ হরিবাসরে বসে আপনি ঘাড় ঘোরাবেন, এদিক ওদিক তাকাবেন, ও চঞ্চল মনে আপনি বসে থাকতে পারবেন না, আপনি বাড়ি চলে যাবেন। আর যাদের মন স্থির, সময় কিভাবে কেটে যায় তারা জানে না, তারাই বলে দাদা আরো একটু কীর্তন হলে যেন ভালো হতো, কারণ তারা বুঝতেই পারেনি যে তাদের জীবনে সময় কি করে পার হয়ে গেছে। আর যারা অস্থির তারা দেখবে এই সময়টুকু তাদের ধৈর্য রাখে না, তারা বাড়ি চলে যায়। কেন? কারণ তাদের মনটা স্থির নয়, অস্থির মন। তাই চঞ্চল মনে হরি কথা শুনে কোনো লাভ নেই, মনকে স্থির করে শুনতে হয়, তবেই একদিন ভগবানের কৃপা পাওয়া যায়, ভগবানের দর্শন পাওয়া যায়। তাই পূজা আমি করব, মন যদি অস্থির হয় কোনোদিন হবে না। তবে মা একটা কথা বলে দিচ্ছি, তোর মা তুলসী তলায় মরল, আমি একদিন মরব, তবে যদি জীবনে ভক্তি করে শিবের পুজো করি তাহলে মা গো দেখবি একদিন শিবেরই চরণে আমি মাথা রেখে। হরি বল, হরি বল। যা পূজারী ব্রাহ্মণ পূজায় বসলো, মাদ্রি কি করলো? মন্দিরের চাতালে এসে বসলো। ঠিক আছে, এবার মন্দিরের চাতালে বসে কাশি গ্রামের বউ ঝিয়েরা আসছে হরিনাম করার জন্য। মাদ্রিকে ডেকে বলে উঠল, কি নাম তোর? আমার নাম মাদ্রি। মন্দিরের চাতালে বসে আছিস, কে তোকে নিয়ে এলো? আমার বাবা। তোর বাবা কোথা? ওই তো মন্দিরের ভেতরে পুজো করছে। ও তুই পূজারী ব্রাহ্মণের মেয়ে? হ্যাঁ। তা বসে আছিস কেন? তোমরা হরি নাম করবে? হ্যাঁ। তোমাদের দলে আমাকে নেবে? আমিও তোমাদের সঙ্গে হরি নাম করব। কাশির গ্রামের বউ ঝিয়েরা বলে উঠল যে পৃথিবীতে অনেক দল আছে, এই দল, ওই দল, সেই দল, এটা দল, ওটা দল, সেটা দল। রাজনীতির মাঝখানে দেখবে হাজার দল হয়ে আছে, কিন্তু প্রত্যেকটা রাজনীতির মানুষ যদি একটা দল করে তাহলে সনাতন ধর্ম রক্ষা পাবে। সেটা কি? হরিনাম সংকীর্তনের। হরি বল, হরি বল। যে দল দল নিয়ে আছো থাকো, কি, কিন্তু সমস্ত রাজনীতির মানুষ যদি একটা দল গঠন করে আমাদের হিন্দু সনাতন ধর্ম সবার ঊর্ধ্বে পৌঁছে যাবে। সেটা কি? হরিনাম সংকীর্তনের। এ দল যত লম্বা হবে তত ভগবানের কাছে পৌঁছাবে। তা তুই দলে ঢুকবি, তোকে কি দল থেকে বাদ দেবো? আয়, এই দলই আয়, চ। তুই পেয়েছিস, তোকে পেয়েছি, নে হরিনাম করা যাক। অনেকক্ষণ আগে করেছিলাম মন্দিরে, এখন আর একটু করব, করা যাবে তো? কে? চল। রাধে কৃষ্ণ গোবিন্দ, এক জায়গায় রাখো ভাই, হ্যাঁ এক জায়গায় ছেড়ে দাও। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বাল রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বাল রাধা রমন হরি 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 বল। গিরিধারিব গোবর্ধন ধারিব, গোবর্ধন ধারিব, আমার গিরিধারিব গোবর্ধন ধারিব, ধারিব গোবর্ধন ধারিব। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল।
কৃষ্ণ ও রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ গো রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ ও রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ গো রাধে 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 ও রাধে 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 একটু রাধার সঙ্গে কানেকশন জোড়া যাক তালে তালে সবাই মিলে দেখি তালে তালে হরি বল একটু উলুধ্বনি হোক উলুধ্বনি নন্দ দুলা ব্রজের গোপাল ও নন্দ দুলাল ব্রজের গোপাল আমার নন্দ দুলা ব্রজের গোপাল নন্দ দুলাল ব্রজের গোপাল গিরিধারী লাল আমার যশোদা দুলা গিরিধারী লাল আমার যশোদা দুলাল গিরিধারী লাল আমার যশোদা দুলা গিরিধারী লাল আমার যশোদা দুলাল গিরিধারী লাল আমার যশোদা দুলা ও গিরিধারী লাল আমার যশোদা দুলাল প্রেম সে বলো রাধে রাধে এটা মুখে বলা যাবে নাকি অসুবিধা নেই তো মুখ ব্যথার কোনো কারণ নেই তো বাহ সবাই প্রস্তুত আছি আর কি হ্যাঁ তবে আরেকবার ওই কানেকশনটা আরেকবার হরি বল प्रेम से बोलो राधे राधे भाव से बोलो राधे राधे मन से बोलो राधे राधे तन से बोलो राधे राधे चलते चलते राधे राधे बोलते बोलते राधे राधे तन ही तन है राधे राधे मन ही मन है राधे राधे सामने बोलो राधे राधे पिछने बोलो राधे राधे दाएं बोलो राधे राधे बाएं बोलो राधे राधे काका बोलो राधे राधे काकी बोलो राधे राधे दादा बोलो
আচ্ছা কিছুক্ষণ ওপরে হাত থাকলে খুব সমস্যা হবে কি নেই তো চল চল সারি দুনিয়া